وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে সূরা আল মুতাফফিফিন, এই সূরার 22 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা পুণ্যবান, নেক আমল করে যারা, সৎ কাজ করে যারা, তারা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, নিয়ামতের মাঝে, জান্নাতে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। কি দেখবে? এই বিষয়ে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসিরে উল্লেখ করেছেন যে ইন্নাল আবরারা লাফি নাঈম আই ইয়াউমাল কিয়ামাহ ওয়া হুম ফি নাঈমিন মুকিম ওয়া জান্নাতিন ফিহা ফাদলুন আমিম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন যারা নেককার বান্দা তারা থাকবে স্থায়ী নিয়ামতের মাঝে। জান্নাত এমন নিয়ামত যা কখনো শেষ হবে না। আলাল আরাইক, তারা সুসজ্জিত আসন থাকবে। আরাইকের তাফসীর হচ্ছে হিয়া সুরুর, মানে আপনার বিছানা, আসন, উচ্চ আসন। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা দেখতে থাকবে। কি দেখবে? ইয়ানজুরুনা ফি মুলকিহিম ওয়া মা আ'তাহুমুল্লাহু মিনাল খায়রি ওয়াল ফাদল আল্লাযী লা ইয়ানকাদি ওয়া লা ইয়াবিদ। তারা তাদের রাজত্ব দেখতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যে বিশাল রাজত্ব দান করবেন, আমরা হাদিসে পাবো সামনে যে সর্বশেষে একেবারে নিম্ন স্তরের জান্নাতি যে হবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান আরো কয়েক গুণ জায়গা দান করবেন। আমরা হাদিসে পাবো ইনশাআল্লাহ সামনে। তো তাদের আল্লাহ তাআলা তাদেরকে যে এই বিশাল রাজত্ব দান করবেন, এগুলো তারা দেখতে থাকবে, সব রাজত্ব তারা দেখবে। এই একটা তাফসীর। আর আরেকটা তাফসীর কেউ কেউ বলেছেন যে মানাহু আলাল আরাইকি ইয়ানজুরুনা ইলাল্লাহ, তারা সুসজ্জিত আসনে বসে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ, যেটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের জন্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। আর এই তাফসীরটা এখানে গ্রহণযোগ্য, কারণ পূর্বে আল্লাহ তাআলা কাফেরদের কথা উল্লেখ করে বলছেন যে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামহজুবুন, কখনোই নয় কাফেরদেরকে সেদিন তাদের রবের থেকে আর করা হবে, তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। সেই প্রসঙ্গে পরে আল্লাহ তাআলা বলছেন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা উচ্চ আসনে বসে দেখতে থাকবে। কাকে? আল্লাহ তাআলাকে। এই একটা তাফসীর। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তারপরে আল্লাহ তাআলা বললেন যে তা'রিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। সুবহানাল্লাহ, আপনি দেখতে পাবেন যে তাদের মুখমণ্ডলে নিয়ামতের যে উজ্জ্বলতা, আনন্দ, এটা তাদের চেহারাতেই দেখতে পাবেন। তারপর ইয়াসকাউনা মির রাহিকিন মাখতুম, তাদেরকে পান করানো হবে বিশুদ্ধ পানীয়, যাতে
সিলমোহর করা থাকবে, অত্যন্ত বিশুদ্ধ শরাব তাদেরকে পান করানো হবে, যেটা খেলে তাদের মস্তিষ্কের কোনো বিকৃতি হবে না। তারপরে আল্লাহ তাআলা বললেন খিতামুহু মিস্ক, যে পানীয় সিলমোহর করা থাকবে মিস্ক দিয়ে। এর কয়েকটা তাফসীর, একটা হচ্ছে এই পানীয়তে আপনার মিস্ক অত্যন্ত যে সুগন্ধি এটা দেওয়া থাকবে, মিশ্রণ থাকবে। যখন জান্নাতীরা এই পানীয় খাবে তখন শেষে এই মিস্কের সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। এই একটা। আর আরেকটা হচ্ছে যে এই সিলমোহর যেটা থাকবে সেটা অন্য কিছুর পরিবর্তে মিস্ক দেওয়া থাকবে। এই একটা তাফসীর। আল্লাহ তাআলা বললেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এটার জন্য প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। দুনিয়াতে তো প্রতিযোগিতা করে মানুষ দুনিয়া নিয়ে, ধন সম্পদ নিয়ে। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি প্রতিযোগিতা করতে চায় তাহলে সে যেন এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়া মিজাজুহু মিন তাসনিম, জান্নাতের যে শরাব খাওয়ানো হবে তার মিশ্রণ হবে তাসনিম থেকে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটা এমন একটা ঝর্ণা যা থেকে আল্লাহ নৈকট্য প্রাপ্ত যারা তারা পান করবে। তাসনিম হচ্ছে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে তাসনিম আশরাফু শারাবি আহলিল জান্নাহ ওয়া আ'লাহু, তাসনিম হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ পানীয়, একবারে উন্নত মানের পানীয় হচ্ছে তাসনিম। এখান থেকে যারা আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা তাদেরকে পান করানো হবে। এখানে একটা কথা না বললে নয়, অনেক মুফাসসির প্রায় সকলে উল্লেখ করেছেন জান্নাতি দুই ধরনের, একটা হলো মুকাররাবুন মানে সাবিকুন আস-সাবিকুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত যারা একেবারে অগ্রগামী ফার্স্ট ক্লাস জান্নাতি, আর আরেকটা হলো আল আবরার সাধারণ জান্নাতি, নেককার জান্নাতে গেছে কিন্তু অত উন্নত মানের জান্নাতে নয়। তো তাদের মাঝে পানীয় খাওয়ানোর দিক থেকে একটু ভেরিয়েশন আছে, কম বেশি আছে, যেটা আল্লাহ তাআলা এই ভাষাতে উল্লেখ করেছেন। মুফাসসিরগণ বলেছেন যে আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই মুকাররাবুন যারা আল্লাহ নৈকট্য প্রাপ্ত টপ ক্লাস জান্নাতি তাদের জন্য আল্লাহ বি দিয়ে উল্লেখ করেছেন, বিহা। মানে জান্নাতে যে পানীয় যারা খাবে তারা কোনো ধরনের অন্য পানীয়র সাথে মিশ্রণ করা ছাড়াই একেবারে নির্মল পরিষ্কার পানীয় তারা খাবে। আর যারা আবরার আসহাবুল ইয়ামিন মানে সাধারণ জান্নাতি, তাদেরকে ওই পানীয়ের সাথে আল্লাহ তাআলা বলেছেন যে কখনো আদার মিশ্রণ, কখনো কর্পূরের মিশ্রণ দেওয়া হবে। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা কাফুরা, এখানে ফি দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন যে যারা আবরার সাধারণ জান্নাতি তাদের যে পানীয় হবে তাতে মিশ্রণ থাকবে কর্পূরের মিশ্রণ। এটাও সাধারণ পানীয় নয়, কিন্তু ওই টপ ক্লাস পানীয়ের সাথে এর ভেরিয়েশন আছে। এর কারণ কি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এর হিকমত, আল্লাহু আলাম। যেহেতু যারা মুকাররাবুন যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, তারা দুনিয়াতে আল্লাহর আনুগত্যের সাথে পাপাচারকে মিশায়নি, শুধু আল্লাহর নৈকট্য অর্জনের কাজ করেছে, আল্লাহর আনুগত্য করেছে, ভালো কাজ করেছে, তাই তাদেরকে ওই নির্মল পানীয় দেওয়া হবে উৎকৃষ্ট মানের। আর যেহেতু সাধারণ যারা জান্নাতি তারা ভালো কাজ করার পাশাপাশি পাপ করেছে, দুইটা মিক্সড করেছে, তাই জান্নাতে এই উৎকৃষ্ট পানীয়ের সাথে কখনো কর্পূর মিশানো হবে, আবার কখনো আদার রস, আদা মিশানো হবে, জানজাবিল। কর্পূর আর আদা মিশানো হবে কেন? এটাও ওলামাগণ বলেছেন যে একটা হলো ঠান্ডা কর্পূর আর আদা হচ্ছে গরম পানি, তার গরম একটা ভাব আছে। তো দুইটা একবারে মিনিমাইজ করার জন্য কখনো তাদেরকে কর্পূর দেওয়া হবে, আবার কখনো আদা মিক্সড করে পানি দেওয়া হবে। এই হচ্ছে ওলামাদের কিছু তাফসীর, যেটা না বললেই নয়, অনেক মুফাসসির এটা উল্লেখ করেছেন।
যে আপনি দুনিয়াতে ভালো খারাপ কাজ একসাথে করবেন, কিন্তু জান্নাতে চলে গেছেন, আমরা পানীয় হচ্ছে এটা মিশ্রণ। আর শুধু ভালো কাজ করবেন না, জান্নাতে আপনি একেবারে উৎকৃষ্ট মানের পানীয় খাবেন, পাবেন, সেটা হচ্ছে কি তাসনিম। আল্লাহ আমাদের সবাইকে মুকাররবুনদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.